নমস্কার বন্ধুরা, মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি রেসিপি চিংড়ি মাছের যে কোনো সবজিতে দিলে যেমন ভালো লাগে, আর এই সিজনে এঁচোড়টা খেতে দারুণ লাগে। এমন কোনো মানুষ নেই যে এঁচোড় খেতে ভালোবাসে না আমার মনে হয়। আর তার সাথে যদি এঁচোড়ের সাথে যদি চিংড়ি থাকে, চিংড়িটা খুব বড় সাইজের নয়, মিডিয়াম সাইজের হলে খেতে বেশি ভালো লাগে। বড় চিংড়ি দিয়ে ভালো লাগে না। এঁচোড় চিংড়ি, পটল চিংড়ি, এখন এগুলো কিন্তু খেতে খুব স্বাদ লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো আমি এখানে এঁচোড়গুলোকে কেটে সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আলু আর চিংড়ি মাছগুলো দেখো খুব বেশি বড় নয়, কিন্তু মিডিয়াম সাইজের চিংড়ি এখানে 300 গ্রামের মতো আছে। এঁচোড়টা কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করলে আবার ভালো লাগে না। আর আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে যেটুকু সময় লাগছে, আলুটা একদম লাল করে ভাজবো। লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো আলুটা ভাজার সময়। আলুর মধ্যে নুন না গেলে দেখবে তরকারির স্বাদটাও একটু পাল্টে যায়। ওই জন্য আলুগুলো, আর আমি বেশ অনেকখানি আলু দিয়েছি, যেহেতু এঁচোড় অনেকটা ছিল, সবজি অনেকটা হবে, সেই জন্য। দেখো আলুগুলো লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখো তুলে নিচ্ছি একে একে। এরপরে আলুগুলোকে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দেব। দেখো কড়াইটা চেঁচে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার ওইটার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি লাল হবে, কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। হালকা করে চিংড়ি মাছগুলো দেখো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দেখো জল বেরিয়েছে অনেকটা। চিংড়ি মাছ দেখবে যখনই ভাজতে যাবে জল কিন্তু বেরোবেই। চিংড়ি মাছ সে টাটকাই হোক আর দুদিন তুমি ফ্রিজে রেখে তারপর করলো, চিংড়ি মাছ থেকে খুব জল বেরিয়ে ওই জন্য অল্প হয়ে যায়। এবার একটা প্লেটের মধ্যে ওই হলুদ লঙ্কা আর জিরে একটু জল দিয়ে গুলে নিয়েছি। তার মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ওই মিশ্রণটা আগে দিয়ে দিলাম, মশলার ওই মিশ্রণটা, হলুদ জিরে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা, ওই একটু জল দিয়ে ওটাকে গুলে নিয়েছি। নিয়ে ওই মিশ্রণটা আগে দিয়ে দিলাম। দিয়ে এবার ওইটা একটু চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষানো হলে তারপরে কিন্তু আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এর সঙ্গে আমি দিয়ে দিলাম। আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে এটা মেশাতে হবে। যত ভালো করে মশলা কষাবে তত কিন্তু রান্নার স্বাদও বাড়বে। দেখো বাটিটা আর একটু জল লেগেছিল, সেটা আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। দেখো কালারটা কি দারুণ এসছে, দেখেই মনটা ভরে গেল। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে প্রথমে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। অনেকে জানো তো এই এঁচোড়টা একটু তেলের মধ্যে ভেজেও নেয়, সেটা খেতেও সেটা করলেও হয়, কিন্তু আমি আজকে আর এঁচোড়টা তেলে ভেজে নিলাম না। দেখো এবার এর মধ্যে আমি মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, মশলাও সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে চেতে শুরু করে দিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা এঁচোড়টা পুরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে দিচ্ছি, মশলার সাথে মেশাতে গেলে সুবিধে হবে। অল্প করে এঁচোড়টা দিচ্ছি যাতে মশলার সাথে মেশাতে সুবিধে হয়। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এখন এঁচোড়ে কিন্তু সেরকম এটা আমাদের গাছের এঁচোড়,
তোমাদের আরেকদিন আমাদের গাছগুলোকে দেখাবো আর কি। এখনও দানা সেরকম হয়নি, ওই জন্য মানে সেরকম দানাওয়ালা যে এঁচড় হয় সেটা হতে আর একটু সময় লাগবে, এখনও হয়নি। এগুলো সব আমাদের গাছের এঁচড়। গাছটা দেখলে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর লাগে দেখতে, মানে একদম নিচ থেকে ওপর অবধি, মানে একদম গাছের গোড়া থেকে একদম ওপর অবধি পুরো গাছ ভর্তি এঁচড়। দেখো খুব সুন্দরভাবে আমি মশলার সাথে এটা এঁচড়টা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দেখো এর মধ্যে ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ইঁচড় খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ইঁচড়ে কিন্তু এমনিতেও প্রচুর আয়রন আছে, যদিও এত তেল মশলা দিয়ে রিচ করে করলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তাও দেখবে ইঁচড় তো তুমি একদম পাতলা ঝোল খেতে পারবে না। দেখো ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার এঁচড় আর মশলার সাথে আলুটা মিশিয়ে নেব খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে। দেখো খুব সুন্দরভাবে এবার মশলাটা কষিয়ে নেড়ে চেড়ে নিলাম। যত সুন্দরভাবে তুমি নাড়বে আর যত মানে কষানোটা ভালো হবে তত খেতেও কিন্তু স্বাদ ওঠে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই মানে কমেন্ট করে জানিও, আর সবাই অবশ্যই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। দেখো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, একদমই সামান্য জলটা দেবো, কারণ কি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এঁচড় যেহেতু সেদ্ধ করা, আলুটা লাল করে ভেজেছি, কিন্তু অনেক সময় দেখবে এখনকার আলু তো সেদ্ধ হতে চায় না, ওই জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিয়ে দিয়েছি। দেখো এবার ভালো করে মশলার সাথে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখবো, রেখে খানিকক্ষণ মানে 10 মিনিট পরে আবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি এঁচড় চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নিত্য নতুন রেসিপি পাওয়ার আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তৈরি হয়ে গেল এঁচড় চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে।